আসসালামু আলাইকুম সবাইকে। আমরা মোবাইল ব্যাংকিং বিকাশ ব্যবহার করে অনেক ধরনের লেনদেন করে থাকি। ইনবক্সে ক্লিক করে লেনদেন সমূহের মধ্যে আসলে কিন্তু আমরা লেনদেনগুলো দেখতেও পারি। বাট কখনো যদি এরকম প্রয়োজন হয় যে কোনো ক্ষেত্রে আপনার স্টেটমেন্টের প্রয়োজন পড়ছে, আমরা যেরকম ব্যাংকের লেনদেনের স্টেটমেন্টের প্রয়োজন পড়ে অনেক সময়, এরকম যদি আপনি বিকাশের স্টেটমেন্ট পেতে চান যতগুলা লেনদেন করছেন এখন পর্যন্ত, সেটা যদি কখনো চেক করতে চান বা কোথাও সাবমিট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি কীভাবে এই লেনদেন বা স্টেটমেন্টটি ডাউনলোড করবেন বা পাবেন আপনি। সেক্ষেত্রে সর্বপ্রথমে দেখেন বিকাশের একটি চিহ্ন রয়েছে, এই চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখেন 2 নাম্বার অপশানে কিন্তু স্টেটমেন্ট নামে একটি অপশান রয়েছে, স্টেটমেন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা দেখাচ্ছে যে লেনদেনের সারসংক্ষেপ, এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনি সারসংক্ষেপ পেয়ে যাবেন যে কতবার সেন্ড মানি করছেন এই মাসের মধ্যে, কতবার রিসিভ মানি করছেন, এগুলো কিন্তু দেখতে পারবেন। এখন আবার যদি লেনদেন বিবরণীর মধ্যে আসি, স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহের মধ্যে ক্লিক করে দেই, তারপর কিন্তু দেখেন নিচের দিকে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এখানে আমি ক্লিক করে দিব। তারপর এখন দেখাচ্ছে যে সংক্ষিপ্ত স্টেটমেন্ট চাচ্ছি না বিস্তারিত স্টেটমেন্ট চাচ্ছি, আমি বিস্তারিত স্টেটমেন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন গত 30 দিনের চাবো না গত 180 দিনের নিব নাকি নির্ধারিত সময়কাল একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিব, তো আমি গত 30 দিনের দেখাচ্ছি, আপনাদের যেটার প্রয়োজন পড়বে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। কনফার্ম করণের উপরে ক্লিক করছি, কনফার্ম করণে আবার ক্লিক করছি। এখন দেখেন দেখাচ্ছে যে স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান। এখানে একটি কথা লিখেছে দেখেন, 24 ঘন্টার মধ্যে স্টেটমেন্টটি ডাউনলোডের জন্য প্রস্তুত হবে। স্টেটমেন্টটি খুলতে অনুগ্রহ করে আপনার 11 ডিজিট বিকাশ অ্যাকাউন্টের নম্বরটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। এখন এখানে 24 ঘন্টা দিলেও 24 ঘন্টা লাগে না, খুব দ্রুতই কিন্তু আপনার লেনদেনের মানে লেনদেনের যে এটি হয়েছে স্টেটমেন্টটি সেটি আপনাকে দিয়ে দেয়। এটি হলো পিডিএফ করে দেয়, ওই পিডিএফটি ওপেন করতে একটি পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে, সেই পাসওয়ার্ডটি হলো আপনার যে নাম্বার দিয়ে বিকাশটি খোলা সেই নাম্বার। আমি স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখেন 8টা 24-এ আমার স্টেটমেন্ট কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে বা পিডিএফ হিসাবে আমি পেয়ে গিয়েছি। আমি যদি এখন ডাউনলোডের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটি আমার ডাউনলোড হয়ে গেল, খুব দ্রুতই কিন্তু আমি স্টেটমেন্টটি পেয়ে যাচ্ছি। এখন আমি কন্টিনিউর উপরে ক্লিক করে দিচ্ছি। দেখেন কন্টিনিউ উপরে ক্লিক করার পর কিন্তু এখন আমার পাসওয়ার্ড যাবে, ওইখানে বলেছে যে আমার পাসওয়ার্ডটি হলো আমার বিকাশের যে নাম্বার, সেই নাম্বারটি আমাকে এখন দিতে হবে। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। এখন দেখেন একদম সম্পূর্ণ স্টেটমেন্ট কিন্তু আমি পেয়ে গেছি যে ফেব্রুয়ারি মাসে কোন ধরনের লেনদেন আমি করছি, রিসিভ মানি কত করছি, সেন্ড মানি কত করছি, পেমেন্ট কত করছি, যাবতীয় লেনদেনের স্টেটমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা যদি কখনো আপনার সাবমিট করতে প্রয়োজন পড়ে বা আপনার নিজের সুবিধার্থে কখনো যদি প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আপনি এখান থেকে পিডিএফ ডাউনলোড করে বা প্রিন্ট হিসাবে ডাউনলোড করেও নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।